হ্যালো সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম চ্যাপ্টারটি পড়বো। সো প্রথমে রিডিং পড়বো, তারপর হচ্ছে লাইন দাগিয়ে বুঝে বুঝে তারপর লাইনগুলো বুঝিয়ে দিব। ওকে, সো চলো, আমরা প্রথম চ্যাপ্টারটার নাম হচ্ছে নিম্ন শ্রেণীর জীব। সো চলো শুরু করি। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা ইত্যাদিকে নিম্ন শ্রেণীর জীব বলা হয়। এদের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যামিবা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না। এদের অণুজীব অন্তর্ভুক্ত। কিছু কিছু ছত্রাক ও শৈবাল খালি চোখে দেখা গেলেও অধিকাংশ ছত্রাক ও শৈবাল দেখতে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে। এসব অণুজীব মানুষ, গৃহপালিত পশু পাখি ও উদ্ভিদের রোগ সৃষ্টি করে। আবার পরিবেশ এদের অনেক উপকারী ভূমিকাও রয়েছে। সো চলো এখন মেন লাইন দাগানো যাক। সো এখানে আমার এই লাইনগুলো ইম্পর্ট্যান্ট মনে হয়েছে, তাই আমি এগুলো মার্ক করেছি। সো চলো এগুলো একটু বোঝা যাক। সো নিম্ন শ্রেণীর জীব কাকে বলে এগুলো একটু পড়ে নিবা, আর হচ্ছে যে অণুজীবের অন্তর্ভুক্ত জীবগুলোর নাম একটু পড়ে নিবা, আর হচ্ছে যে অণুজীব আমাদের কি ক্ষতি করে আর উপকার করে এগুলো একটু পড়ে নিবে। এটা একদম ইজি। সো চলো আমরা পরেরটাতে যাই। অণুজীব জগৎ আমরা আমাদের চারপাশে জীব দেখতে পাই। এসব জীব ছাড়াও আমাদের পরিবেশে অনেক জীব রয়েছে আমরা যাদের খালি চোখে দেখা যায় না। এদের অধিকাংশে কোষে সুগঠিত নিউক্লিয়াস নিয়ে, এরা অণুজীব নামে পরিচিত। এসব অণুজীব থেকে সৃষ্টির শুরুতে জীবনের সূত্রপাত হয়েছে, তাই অণুজীবদেরকে আদিজীবও বলা হয়। সো নিচেরটা আর পড়া লাগবে না। সো চলো এখন মেন লাইনগুলো দাগানো যাক। আর আমি যে লাইনগুলো দাগাবো সেগুলো অবশ্যই তোমরা খাতায় নোটস করে নেবে। সো চলো মেন লাইনগুলো দাগাই। সো আমরা মেন লাইনগুলো দাগিয়ে ফেলেছি। সো দেখি, আর নিচেরটা পড়া লাগবে না, এই তো ক্রস যেটাতে দিয়েছে এটা পড়া লাগবে না। সো চলো মেন যেগুলো দাগিয়েছে ওগুলো একটু বুঝে নেই। এদের অধিকাংশের কোষে সুগঠিত নিউক্লিয়াস নেই, অর্থাৎ তাদের নিউক্লিয়াসটা কি মানে সম্পূর্ণ না, অর্থাৎ পরিপূর্ণ নয়, সেই জন্য বলা হয়েছে কি সুগঠিত নয়। তারপর লাইন যেটা বলা হয়েছে, এসব অণুজীব থেকে সৃষ্টির শুরুতে জীবনের সূত্রপাত হয়েছে, অর্থাৎ আমরা যে সৃষ্টি হয়েছে কিভাবে, এসব অণুজীবের মাধ্যম থেকে কি আমরা সৃষ্টি হয়েছে, অর্থাৎ মেইন সূত্রপাতটা কি অণুজীব থেকে। কিন্তু এটা আসলে মানে বৈজ্ঞানিকদের কথা, মেইন কথা না, এটা আমাদের সাধারণ মানুষের কথা না। আমাদের সাধারণ মানুষের, আর যেহেতু আমরা মুসলিম, এটা আমাদের কি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, এটা আমাদের কি কথা। তারপর দেখি 3টা রাজ্যের কথা বলা হয়েছে, রাজ্য 1, 2, 3, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু দেখে নিবে। রাজ্য 1-এ কি বলা হয়েছে, অ্যাক্যারিওটা, রাজ্য 2 প্রোক্যারিওটা, রাজ্য 3 ইউক্যারিওটা। অ্যাক্যারিওটা অর্থাৎ কি অকোষীয়। তারপর এসব অণুজীব এতই ছোট যে তা সাধারণ আলোক রশ্মি মানে অণুবীক্ষণ যন্ত্রের নিচেও দেখা যায় না। এদের দেখতে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, যেমন উদাহরণ ভাইরাস। রাজ্য 2 প্রোক্যারিওটা ও আদিকোষীয়। যেসব অণুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত নয় তারাই এই রাজ্যের সদস্য। সুগঠিত কেন্দ্রিকা না থাকে এদের কোষকে আদিকোষ বলা হয়, যথা ব্যাকটেরিয়া। ইউক্যারিওটা প্রকৃতকোষী। যেসব অণুজীব কোষের কেন্দ্রিকা সুগঠিত তারাই প্রকৃত কোষ বলে। শৈবাল, ছত্রাক ও প্রোটোজোয়া এ ধরনের অণুজীব। আচ্ছা, এতটুকু পর্যন্ত কি আজকে আমাদের ফিনিশ। ওকে, সো চলো আমরা এখন মেন লাইনগুলো দাগিয়ে ফেলি এবং ওই লাইনগুলো বুঝে পড়ি। সো চলো, তোমরা যদি পরেরগুলো দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সো চলো মেন লাইনগুলো দাগিয়ে ফেলি। আচ্ছা, আমাদের দাগানো শেষ, এখন বলবা যে আপু তুমি তো সব কিছুই দাগিয়ে ফেলেছো। আসলে সবটা লাইনই ইম্পর্ট্যান্ট, কারণ এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে এগুলো, সেই জন্য দাগানো হয়েছে। সো চলো এগুলো এখন বুঝি। আচ্ছা দেখো, প্রথমেই বলেছে অ্যাকোরিওটা অকোষীয় মানে কি কোষবিহীন, অর্থাৎ তাদের দেহে কি কোষ নেই। হ্যাঁ, এসব অণুজীবের কোষে কি কোষ নেই, সেই জন্য অর্থাৎ দেখো কোষ নাই বিধায় কি ওদেরকে সাধারণ আলোক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য কি দেখা যায় না। এদের দেখতে হলে কি প্রয়োজন, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন। উদাহরণ যেমন ভাইরাসের কোষে কি কোষ আছে, ভাইরাসের দেহে কি কোষ আছে, নেই, তারা কি কোষবিহীন, তাদেরকে দেখতে হলে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন। এখন চলো প্রোক্যারিওটা আদিকোষীটা দেখা যাক। আদিকোষী অর্থ কি, আদিকোষী মানে হচ্ছে যে তাদের কেন্দ্রিকা সুগঠিত হয়। কেন্দ্রিকা মানে কি বলতো, কেন্দ্রিকা মানে হচ্ছে নিউক্লিয়াস। সবাই একটু নোটস করে ফেলো। কেন্দ্রিকা মানে নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াসটা পরিপূর্ণ নয়। তো সেই জন্য কি নিউক্লিয়াসটা যেহেতু পরিপূর্ণ না, সেই জন্য ওদেরকে কী বলা হয়, আদিকোষী বলা হয়। ওকে, সো যেমন ব্যাকটেরিয়া, উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া আর কি, ব্যাকটেরিয়ার কোষ কি স্বয়ং সম্পূর্ণ না, অর্থাৎ পরিপূর্ণ না, ভাঙাচোরা কোনো রকমের আর কি গঠিত আর কি। তারপর হচ্ছে যে ইউক্যারিওটা বা প্রকৃতকোষী,
তো এইসব অণুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত, তারাই প্রকৃত কোষ, অর্থাৎ এদের কোষ কিন্তু একদম স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ তাদের কোষ কি সুগঠিত। আচ্ছা, তাহলে প্রকৃত কোষের উদাহরণ যেরকম কি শৈবাল, ছত্রাক ও প্রোটোজোয়া এ ধরনের অণুজীব। অর্থাৎ প্রকৃত কোষী বা ইউক্যারিওটার রাজ্যের মধ্যে কোন কোন অণুজীবগুলো পড়ে? শৈবাল, ছত্রাক ও প্রোটোজোয়া এ ধরনের অণুজীবগুলো পড়ে। আর প্রোক্যারিওটা বা মানে আদিকোষী রাজ্যের ভিতর কোন কোন অণুজীবগুলো পড়ে? এটা হচ্ছে ব্যাকটেরিয়া। আর অ্যাক্যারিওটা বা অকোষীয় রাজ্যের ভিতর কোন কোন অণুজীবটা পড়ে? উদাহরণ কি? ভাইরাস। তো আশা করি মানে পুরো চ্যাপ্টার মানে পাঠ 1-2 ক্লিয়ার হয়েছে। সো পাঠ 3-4 পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।